দেখুন, জাতি গণনা করবার দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী লাগাতার করে চলেছে, আপনারা জানেন। এবং গত লোকসভাতেও কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে জাতি গণনা তো হবেই, এবং জাতি গণনার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ, সেই সঙ্গে পিছিয়ে পড়া যারা জাতি তাদের জন্য আলাদা করে বাজেটের টাকা বরাদ্দ করতে হবে। আর ভারত সরকার যে আজকে ক্ষমতায়, তারা কি বলতো? মোদিজি বলতো যে জাতি গণনা দেশের সর্বনাশ করবে। তিনি বলছেন গরিব একটা জাত, মহিলা একটা জাত, পুরুষ একটা জাত, বাকি কোনো জাত নেই। বিজেপি সরকারের মন্ত্রী নীতিন গডকরি সে বলছে, जो करेगा जात की बात उनको मारो कस के लात। অর্থাৎ যে জাতি গণনার কথা বলবে তাকে ভালো করে চর লাগিয়ে দেয়, থাপ্পড় মারো। আর আজকে সেই মোদী সরকার কংগ্রেসের এবং কংগ্রেসের মনোভাবাপন্ন বাকি দলগুলোর চাপে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল এবং হচ্ছে এবং হবে, তার কাছে মোদী সরকার মাথা নিচু করেছে। এটা গেল প্রথম কংগ্রেস দলের নৈতিক জয়। কংগ্রেস দলের নৈতিক জয়, তার সঙ্গে আমরা এটা বলেছি, এখন দাবি কি আমাদের? নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। 50% সংরক্ষণের সীমা ভেঙে দিতে হবে। মোদী সরকার সামনে যেহেতু বিহার ভোটে কি হবে জানে না, তাই বিহার ভোটের আগে যে জাতি গণনার দাবি সারা দেশ জুড়ে তৈরি করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে বাকি সমমনোভাবাপন্ন দলগুলো, সেই জায়গায় সাধারণ মানুষের কাছে আগেই তিনি বার্তা দিতে চাইছেন যে আমরা করছি, আমাদেরকে ভুল বুঝবে না। বাকি